বঙ্কিমচন্দ্র বলেছিলেন চাল কলাভোজী প্রতারক জাতি। কাদের বলেছিলেন সেটা নিশ্চয়ই এখন আর আপনাদের বলে বোঝাতে হবে না। তো এই একটা ভিডিও আ একজন পাঠিয়েছেন, বললেন এটা একটু রিঅ্যাকশন দেবেন। তো আমি কি রিঅ্যাকশন দেব এই ভিডিওতে? মানে রিঅ্যাকশন দেওয়ার জন্য তো আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। জাস্ট এত সুন্দর করে ঠাকুর বুঝিয়ে বলেছেন। নতুন করে এ বিষয়ে কিছু বলার নেই আমার। জাস্ট আপনাদের সঙ্গে আমি দেখব ভিডিওটা। আপনারাও দেখুন, জানুন। একটা ব্রাহ্মণ সংগঠন আমাকে কল করেছে, কল করে বলছে আপনি কি চাচ্ছেন শ্রাদ্ধ বন্ধ হয়ে যাক? ভালো করে মন দিয়ে শুনবেন, এগুলো শোনার প্রয়োজন। মানে ওদের এখান থেকে চলে যাব, চাল কলা জুটছে না আর। যদি কেউ মরে যায় আপনি ছুটে যাবেন ঠাকুর মশার বাড়িতে চানপত্র ভোজ্যপত্র আনার জন্য, আর অপেক্ষা করবেন কোন দিন এসে আপনাকে ধরে নেড়া করবে। আগে শুনে রাখুন, কেউ বলবে না আমার মতো করে। আর আমার কথা যদি বুঝতে না পেরেছেন তাহলে আমি মনে করি আর কোনোদিন আপনি বুঝতে পারবেন না। এমন করে বোঝানোর জন্য আর কেউ আসবে না। সাধ্য মরে গেছে বাবা মা, আপনি ছুটে যাবেন, পাঁজি দেখে বলবে এই রে 5 মিনিট আগে যদি মরতো কি ভালো যোগ ছিল। কোন সময় মরেছে বলতো? ও তখন চিন্তা করছে 5 মিনিট আগে গেল না পরে গেল বলতেন। কারণ 5 মিনিট পরে হলে 21খানা বামন, আর 5 মিনিট পেছনে যদি হতো তাহলে 1খানাতে হয়ে যেত। ওর বাবা কোন সময় মরেছে রে? ওই বলতে ছিল তো মরেছে মরেছে, আমরা ভেতরে ছিলাম না, কষ্ট পাচ্ছে দেখে বাইরে চলে গেছিলাম। তাহলে কোন সময়? বলে তাহলে ধরে বাস্তবে এটাই হয়। 2.5 মিনিট বাদ দিয়ে ওদিকের 2.5 মিনিট এদিকের 2.5 মিনিট, যদি বাদ দিয়ে 2.5 মিনিটেও ধরি তবুও তোর বাবা 4-5 দোষ পেয়েছে। 4-5 চিন্তা করেছেন? যে বইয়ে লেখা আছে ওই বইটাকে লিখেছে ওরা লিখেছে, আপনি লেখেননি। কিন্তু আপনার বাবা দোষ পেয়েছে ওরা জানলো, কিন্তু আপনি ঠিক পেলেন না। যে মানুষটা সারা জীবন কষ্ট করে ইনকাম করে ছেলে মেয়ে লালন পালন করলো, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে চললো, সেই মানুষটা মরে গিয়ে দোষ পেল। শুনে রাখুন, প্রমাণ করে দিচ্ছি, মানুষ মরার পরে কোনো দোষ থাকে না। খাতায় লিখে রাখুন, যদি কোনো মানুষ কষ্ট পায় আর সেই মানুষটা মারা যায়, গ্রামের মানুষ কি বলে? ওরে ওর মুক্তি হয়ে গেছে। যে কষ্ট পাচ্ছিল সেই কষ্ট থেকে ওর মুক্তি হয়ে গেছে। মৃত্যু মানে কি? মৃত্যু মানে মুক্তি। শাস্ত্রীয় প্রমাণ কি? মৃত্যুঞ্জীবনী মন্ত্রে সেখানে বলা হলো, ভগবান শিব বলছেন মৃত্যুর মোক্ষ সম্ভবে। 2 নম্বর প্রমাণ মৃত্যুই হচ্ছে মুক্তি। 3 নম্বর প্রমাণ মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ দ্বৈপায়নের হ্রদে ভীম আর অর্জুনকে নিয়ে দাঁড়িয়ে আছেন, দুর্যোধন বললেন সরে যা। তো যাই হোক, মোটামুটি আপনারা শুনলেন। অ্যাকচুয়ালি বঙ্কিমচন্দ্রের ভাষায় চাল কলাভোজী প্রতারক জাতি। তো তারা নিজেদের চাল কলা সংগ্রহ করতে এখন একটু স্ট্রাগল করতে হচ্ছে তাদের আরকি। কারণ দীনকৃষ্ণ ঠাকুর এবং দীনকৃষ্ণ ঠাকুরের মতো করে যারা সমাজে এই কুপ্রথাগুলোকে বিলুপ্ত করতে চাইছে, কুপ্রথাগুলোকে বন্ধ করতে চাইছে, তাদের জন্য ওদের চাল কলা সংগ্রহ করতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে আরকি। মানে তারা রোজগার করতে পারে না তো, যে সৎ পথে খেটে খুঁটে রোজগার করবে, উপার্জন করবে, উৎপাদন করবে, সেইটুকু তো হয় না। অবশ্য সবাই কথাটাকে গায়ে নেবেন না, সবাই নয়। কিছু, কিছু আ ব্যক্তি রয়েছেন যারা এই ভন্ডামোটাকে নিজেদের রুজি-রুটি করে রেখেছেন। তাদেরই অসুবিধে হচ্ছে এবং তাদের উদ্দেশ্যেই এই কথাগুলো দীনকৃষ্ণ ঠাকুর বলছেন এবং তাদের উদ্দেশ্যেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনিও কিন্তু এই কথাগুলো বলে গেছিলেন যে চাল কলাভোজী প্রতারক জাতি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।